আচ্ছা বাথরুমে ঢোকার সময় কোন পাকে ঢুকতে হয়? বের হওয়ার সময়? বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় আছে না নাই? একটা বাথরুম ঘরে ঢুকলেন, দেখছেন যে কিবলার দিকে মুখ অথবা পেছন আছে, মানে আপনার বাসায় পশ্চিম দিকে, ওই প্রস্রাব পায়খানা ঘরে প্রস্রাব ফিরতে পারবেন? পারবেন না। বাথরুমে আছেন, প্রস্রাব করতে বসে গেছেন বা বাথরুম করছেন, মোবাইল রিং বেজেছে, ফোনটাকে ধরেছেন, ওই পা থেকে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? বাথরুমে বসে আছেন, হাঁচি এসেছে, হাঁসের জবাব দিতে পারবেন? দেখেন বাথরুম করবেন তো কতগুলো নিয়ম নীতি, এটা মুসলমান। একজন অমুসলিমের যদি প্রস্রাব এখানে চাপায়, ও দৌড়ে হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে কোনোভাবে করতে পারে কি পারে না? পারে। কিন্তু আপনি মুসলমান বিক্রি হয়ে গেছেন, নিজের ইচ্ছে মতো পায়ে ধাপ ফেলা যায় না, নিজের ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফেলা যায় না। আপনাকে আমি এটা বুঝানোর চেষ্টা করছি যে ইসলাম এটা অনেক বড় বিষয়, কিন্তু আমরা ইসলামটিকে বুঝতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। নবী বলছেন 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেলা যায় না। এক, যে জলাশয়ে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, ওই জলাশয়ে প্রস্রাব পায়খানা ফেলা যায় না। কি বুঝলেন? এর কাছে পুকুর আছে না? 1400 বছর আগে আল্লাহ নবী আরবিতে বলেছিলেন, ওই কথাগুলো আপনি বাঙালি, আপনাকে বাংলাতে বলছি। নবী বলছেন যেই জলাশয়ে মানুষ পানি ব্যবহার করে, ওই পানিতে প্রস্রাব পায়খানা, কাজ, থুতু, ফোঁটা এগুলো ফেলতে পারবেন না। যেমন এলাকায় পুকুর আছে, মেয়েরা দেখবেন থালা বাসন মাজছে, কেউ গোসল করছে, আছে না নাই? আছে না? এই প্রস্রাব পায়খানা এখানে ফেলতে পারবেন না, করতে পারবেন না। 1400 বছর আগেকার এই নীতি। 2, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই। কি বললাম বলেন তো ভাইজান? যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। আর যে সব রাস্তাতে যদি গর্ত থাকে, আগেকার অনেক বেশি পুরাতন গর্ত, ওই গর্তে প্রস্রাব পায়খানা ফিরতে পারবে না। কেন? নবী বলছেন ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিন থাকে। এখন আমরা দেখতে পাবো না, এই কথা ঠিক, কিন্তু এই হাদিস সুনান আবু দাউদের 26 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছে, মানে পুরাতন গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। এখন বলেন আপনারা কি করেন? আপনারা তো ওই মাঠের যে গাছ আছে ওখানে প্রস্রাব পায়খানা বেশি করেন না ভাইজান? যে পুকুরের মধ্যে মানুষে ব্যবহার করে, ওই পুকুরের মধ্যে প্রস্রাব করবেন তো দূরের কথা, পুকুরের মধ্যে ঢুকে ও গোসলও করছেন, প্রস্রাবও করছেন, আছে না নয়? কথা বলেন। আমি যখন মাঝে মধ্যে বাড়িতে যাই, এই যে বহরমপুর পার করতে গেলে ওই যে রাধাঘাটে ব্রিজ আছে না, ওই রাধাঘাটে ব্রিজ মাঝে মধ্যে পার করতে হয়, আর কলেজের ছাত্রদেরকে দেখি একদম ব্রিজের উপরে দাঁড়িয়ে 8-10 জন প্রস্রাব করছে। নিচে হচ্ছে নদী আছে না ভাইজান? তো ওটা যেমন তেমন প্রস্রাব না, ওরা প্রতিযোগিতা করছে কার স্পিড কত দূরে যায়। এমন মানুষ দেখেন না ভাইজান, স্পিড দিচ্ছে, মানে কারটা কত দূরে যায়, ব্রিজ থেকে প্রস্রাব করছে। আর আল্লাহ নবী বলছেন রাস্তার যতগুলো হক, শুধু রাস্তার হক নিয়ে একটা স্পেশাল আলোচনা করা যেতে পারে। রাস্তাতে যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে, রাস্তাকে 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে এটাই যে আপনার সঙ্গে কারো একটা ঝামেলা হয়েছে, আপনার প্রতিবেশী ঝামেলা হয়েছে, আপনি বড় বেটাকে বলছেন কই রাস্তাটা ঘিরে দে তো, দেখি তুই কোন দিক দিয়ে যাস। ভাই এমন আছে না নাই? একটু 19-20 হলেই আপনি রেগে গিয়ে বলছেন যে তুই আমার বাড়ির সামনে যে যাবি না, আপনি বাড়ির সামনে ঘিরে দিচ্ছেন। মনে রাখবেন জমি যদি আপনারও হয়, আর মানুষের চলাচলের রাস্তা যদি আপনি বন্ধ করে দেন, কিয়ামতের মাঠে রাস্তার হক রক্ষা না করার কারণে রাস্তা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি সাবধান, সতর্ক থাকেন।